does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. তৃণমূল কংগ্রেসের জয়লাভের পরে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগকে সামনে রেখে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে আলোচনা করতে পৌঁছালেন জেলা বিজেপির প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন বিধায়ক তথা বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়। সঙ্গে ছিলেন বিধায়ক নিখিল রঞ্জন দে, মালতী রাভা রায়, সুশীল কুমার বর্মন সহ অন্যান্যরা। অভিযোগ অনুযায়ী জেলা জুড়ে বিজেপি কর্মীদের ওপরে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। অবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। অপরদিকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক মন্তব্য করে বলেন, কোথাও কোনো সন্ত্রাস বা কোথাও কোনো বিজেপি কর্মীর ওপরে আক্রমণ হয়নি, এসব মন গড়া কথা। যদিও কোথাও আক্রমণ হয়ে থাকে তার নির্দিষ্ট অভিযোগ করুক বিজেপি। গতকালকে এসপি সাহেবের সঙ্গে দেখা করার জন্য আমরা সময় চেয়েছিলাম। এসপি সাহেব না থাকার জন্য এডিশনাল এসপি সাহেব আমাদের 2:30টার সময় দিয়েছিল। আমরা এসেছি, ওনার সঙ্গে কথা বললাম। বিস্তারিত কোচবিহারের যেভাবে ভাঙচুর, ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে মারপিট, জমি দখল, দোকান বন্ধ থেকে আরম্ভ করে সমস্ত ঘটনা, আর আমরা এডিশনাল এসপি সাহেবকে বললাম ওনার সমস্ত ব্যাপারটা দেখবেন, আমাদের আশ্বাস দিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে যে পুলিশের এক অংশ যেভাবে মিথ্যা কেস দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে আর অ্যারেস্ট করছে, যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে, যারা আক্রমণ করছে তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশের সঙ্গে, আর সমস্ত ব্যাপারটাই আমরা এডিশনাল এসপিকে অবগত করলাম। ওনার ব্যাপারটা দেখবেন আর সেই আশ্বাস আমাদের দিয়েছেন। এটাই আমাদের। এখন কি পরিস্থিতি, কোথায় কোথায়? এখন সিতাই বিধানসভায় সবচেয়ে বেশি ধান কাটা বন্ধ থেকে আরম্ভ করে বাড়ি ভাঙচুর, মারামারি। এখন পর্যন্ত আমাদের 8 জন কোচবিহার হসপিটালে ভর্তি আছে, 7 জন মিশন হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছে। 2 জনের অবস্থা খুব গুরুতর। এখনই বিমল সরকার একজন নিয়ে আসলো সিতাই থেকে, তার অবস্থা খুব সংকটজনক, যে কখন কী হবে বলা যাবে না। এই পরিস্থিতিতে আমরা শুধু আমাদের প্রশাসনের কর্তার কাছে আমরা আর সমস্ত বিষয়ে আমরা ওদের জানালাম, যদি আর কোনো ব্যবস্থা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি শুধু পড়ে পড়ে মার খাবে না, তাহলে তার পরবর্তী পদক্ষেপ আমরা নেব। আমরা দেখব যে প্রশাসন কতটা ব্যবস্থা নেয়। বললেন সমস্ত ব্যাপারটা শুনলেন আর দেখবেন সমস্ত ব্যাপারটা এটাই বললেন। আমরা যদি এরপরে যদি না হয় তাহলে আমাদের মতো আমাদের কর্মীদের রক্ষা করার জন্য যা যা করা দরকার সেটাই করতে হবে। স্পেসিফিক থানায় তো কেসই নিচ্ছে না, অনেক থানায় যেতে পারছে না, থানায় দল ধরে বসে আছে, কমপ্লেন করতে পারছে না। আমরা যে কালকে হাইকোর্টের যে নির্দেশ দিয়েছেন, যেভাবে ডিজিপিকে যেভাবে আর ইমেলের মাধ্যমে আর কমপ্লেন করার কথা বলা হয়েছে, আমরা সেইভাবে আজকের থেকে আমাদের অফিসে আমরা অনলাইনের মাধ্যমে সমস্ত অভিযোগ আমরা করব, আর যেটা থানায় করা সম্ভব সেটা থানায় করব। এখন পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার যারা প্রতিনিধি আছে তাদের প্রেশার দিচ্ছে জয়েন করার জন্য, কিন্তু পঞ্চায়েত মনের দিক থেকে কেউ যাচ্ছে না। এখনও কোনো প্রধান এখনও যায়নি, কিন্তু ওরা প্রেশার দিচ্ছে যাওয়ার জন্যে। অনেক চেষ্টা করছে, বাড়িতে হুমকি ধমকি দিচ্ছে যে দলে আসতে হবে। ওরা পঞ্চায়েত প্রধান এবং অঞ্চলের উপরে টার্গেটটা বেশি করেছে। যেইখানে তৃণমূল জানে যেখানে সাধারণ মানুষের টাকা সরকারের মাধ্যমে যেখানে আসবে, আর সেইটাই ওদের টার্গেট বেশি। অঞ্চলে যদি দখল করতে পারে তাহলে লুটফুট করে লোটে পোটে আরও কিছু দুর্নীতি করে এখানে খেতে পারবে, সেই জন্য টার্গেটটা গ্রাম পঞ্চায়েত।